হ্যাঁ, মাত্র 7 জন আসছে। আপনারা আর একটু ওয়েট করেন, আর কয়েকজন আসছে কিনা দেখি। সবসময় খালি পেড ক্লাস 3 লেখা ওঠে। কপি পেস্ট করি তো এই স্লাইডটা, মানে খেয়াল থাকে না এটা এডিট করার। 1 মিনিট একটু এডিট করে নিচ্ছি এটা। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাব। আসলে আমার গত ক্লাসটা দিতে লেট হওয়ার কারণ হচ্ছে, চাচ্ছিলাম যে অনেক পড়াশোনার বাইরে অনেক কথা বলা হয়েছিল তো, চাইছিলাম যে একটু এডিট করে দিলে আপনাদের ক্লাসটা যখন বারবার করবেন সময় নষ্ট কম হবে। কিন্তু এডিট করতে পারি না এই সময়ের অভাবে। কারণ আমার হসপিটালে একটু চাপ যাইতেছে, লিভার ট্রান্সপ্লান্টের পেশেন্ট পড়ছে। ভাগ্য না দুর্ভাগ্য বুঝতেছি না। আগামীকাল প্রথম লিভার ট্রান্সপ্লান্ট হবে, সুপার এই প্রথম। আচ্ছা, যাই হোক, আমাদের মেন ক্লাসে চলে যাচ্ছি। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন, কোশ্চেন করবেন, হ্যাঁ, মাইক অন করে কোশ্চেন করবেন। আচ্ছা, আজকে 7 নাম্বার ক্লাস, এটাও টেকনিক্যাল। হ্যাঁ, টেকনিক্যাল। ইদানিং মানে টানাই টেকনিক্যাল দেওয়ার কারণ হচ্ছে টেকনিক্যাল দিকে বেশি আসবে। অলরেডি আজকে 31 তারিখ, 1 তারিখ থেকে টেকনিক্যালও থাকবে, সাথে চেষ্টা করবো অন্যান্য এড করার আস্তে আস্তে। ঠিক আছে, যেহেতু টেকনিক্যাল থেকে বেশি কোশ্চেন আসবে, 60 থেকে 80টা কোশ্চেন আসতে পারে। এর জন্য হচ্ছে এটার উপর বেশি ক্লাস নেওয়া। আচ্ছা, যাই হোক, যে এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্রিনিয়াল নার্ভ আর কত জোড়া? 10 পেয়ার্স, 11 পেয়ার্স, 12 পেয়ার্স, 13 পেয়ার্স? এটা আপনারা জানেন না যে 12 জোড়া ক্রিনিয়াল নার্ভ? সবাই কিন্তু জানেন, এখানে জানেন না এমন কেউ নাই, সবাই জানেন। এখন পরীক্ষা ক্রিনিয়াল নার্ভ না আইসা পরীক্ষা চেহারাটা চেঞ্জ করে আসতে পারে, ধরেন স্পাইনাল নার্ভ কত জোড়া? তাহলে 31 জোড়া। আবার আসতে পারে ক্রিনিয়াল নার্ভ কত জোড়া? যে 12 জোড়া। আর যদি বাংলাদেশে আসতে পারে সুষুম্না স্নায়ু কত জোড়া? 31 জোড়া। আবার আসতে পারে, ধরেন এই যে সুষুম্না স্নায়ু 31 জোড়া, কোরটিক স্নায়ু 12 জোড়া। আসতে পারে কিন্তু, হ্যাঁ। তো এইভাবে স্পাইনাল নার্ভ আসবে অথবা ক্রেনিয়াল নার্ভ আসবে। এই কোশ্চেনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, আসতে পারে। ঠিক আছে, আসার সম্ভাবনা হিসেবে বরঞ্চ বেশি। বা বাংলা আসলে সুষুম্না স্নায়ু বা কোরটিক স্নায়ু। এখন কথা হচ্ছে, ধরেন কি বলে যে ভালো ভালো নার্সরা কি কোন কোন স্নায়ু কোন নার্ভ কত জোড়া এটা মনে রাখে বসে থাকে? মনে রাখে বসে থাকেন? তো মনে রাখে কারা? যারা অকর্মা আমার মতো নার্স আছে, আর মনে রাখে কিসের জন্য? পরীক্ষার জন্য। যে স্পাইনাল নার্ভ 31 জোড়া, ক্রিনিয়াল নার্ভ 12 জোড়া। ঠিক আছে, কোনটা কত জোড়া মনে রাখা খুব বেশি একটা ইম্পর্টেন্ট বহন করে না, কিন্তু প্রবলেম হচ্ছে পরীক্ষায় আসে। ঠিক আছে।
এখন আমরা চলে যাব দ্বিতীয় কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেনে যাওয়ার আগে একটা চার্ট আপনাদের দেখাই দিতে চাচ্ছি। যে ধরেন এই নার্ভের এই বিষয়টা, এই কোশ্চেনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি কোনো বছর প্রশ্ন কঠিন করে, ধরেন ধরেন কোনো বছর প্রশ্ন কঠিন করলো, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিরকম আসতে পারে সেটা এখন একটা চার্টের মাধ্যমে দেখাই দিব। এই দেখেন, ধরেন ক্রিনিয়াল নার্ভটা যেহেতু ইম্পর্টেন্ট, এখন আসতে পারে যে ক্রিনিয়াল নার্ভ কত জোড়া। এই যে এখানে লেখা আছে ক্রিনিয়াল নার্ভ, এই যে ক্রিনিয়াল নার্ভ 12 জোড়া। এই যে 12 জোড়া ক্রিনিয়াল নার্ভ। হুম। এখন ধরেন প্রশ্ন আরো কঠিন আইলো, আরো কঠিন আইলো যে এরকম যে অলফেক্ট 12 জোড়া, যে 12 জোড়া কি কি এগুলার নাম আছে, হ্যাঁ, নাম মনে রাখার সুবিধার্থে একটা শর্টকাট দিয়ে রাখছি। ওই যে জি আপনারা ভাইয়া, অলরেডি, এটা ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসে। কোন জি জি নার্ভের কি ফাংশন? জি জি, এইটা মিস হয় না আসলে, কোনো পরীক্ষায় মিস হয় না। তো এটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আসছে দেখলাম। তো এই ক্লাসটা কয়েকদিন আগে নিলে আরো এই কোশ্চেনটাও কমন পড়ে যেত যে কত জোড়া ক্রেনিয়াল নার্ভ। যাই হোক, আমাদের মাদকদ্রব্য যে পরীক্ষাটা হয়েছে, ঠিক আছে, ওই পরীক্ষা আমার 4-5টা যে ক্লাস নিয়েছে এর মধ্যে ইম্পর্টেন্ট অনেকগুলা ছিল, খুব খুব ছিল। বুঝেন আর না বুঝেন, অন্তত সঠিক আনসার আপনারা করে আসতে পারতেন, বা যারা পরীক্ষা দিচ্ছেন তারা আনসার করে আসছেন। আচ্ছা, এখন হচ্ছে এই নার্ভটা আপু যেটা বললো, শাপলা আপু যেটা বললো যে ক্রিনিয়াল নার্ভ 12 জোড়া, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে এখন শর্টকাটটা মনে রাখার সুবিধার্থে অল অফ ওকুট্রক টাই অ্যাব ফেসি ভেস্টিবুলো গ্লোসো ভেগাস আহ এ এইচ, ঠিক আছে তাইলে অল তে অল ফ্যাক্টরি, হ্যাঁ, এটা এই যে স্টার মানে কি, স্টার এবং গোল্ড যেগুলা দেখবেন এগুলাই বোল্ড, হ্যাঁ। স্টার মানে এক বছর প্রশ্ন কঠিন করছে, এবার ওই বছর আসছে অল ফ্যাক্টরি এর কাজ কি, ঠিক আছে, আসলো গ্রান বা স্মেল। বা আরেক বছর আসতে পারে অপটিক নার্ভের কাজ কি, ভিশন। অকুমুলেটরের কাজ কি, ট্রকলেয়ারের কাজ কি, এগুলা রিডিং পড়বেন, হ্যাঁ। মুখস্থ করতে পারলে সবচেয়ে ভালো, যে 11টায়। বা পরীক্ষা আরো বেশি কঠিন করতে চাইলে আসতে পারে যে 8 নাম্বার বা 7 নাম্বার নার্ভটার নাম কি, ফেসিয়াল নার্ভ। ওগুলা নর্মালি ওইরকম আসে না, মেনলি আসে কত জোড়া প্লাস কোনটার কি কাজ আসতে পারে। এবং কাজের ক্ষেত্রে আবার আরেকটা কোশ্চেন আসতে পারে যে কিছু আছে দেখেন সেন্সরি নার্ভ, কিছু আছে মোটর নার্ভ। মোটর মোটরও কাজ আছে, হ্যাঁ, কিছু আছে মিক্সড, তাদের সেন্সরিও কাজ করে, মোটরও কাজ করে, হ্যাঁ, দুইটা জিনিস। এখন কথা হচ্ছে পরীক্ষা আসতে পারে কোনগুলা মিক্সড নার্ভ, মানে কি বলে, হ্যাঁ, মিক্সড নার্ভ। বা কোন সময় আসতে পারে কোনটা মোটর, কোনটা মিক্সড, কোনটা সেন্সরি, হ্যাঁ। তো এগুলো আসতে পারে কত নাম্বার থেকে কত নাম্বার, বা কোন কোনগুলা মিক্সড, কোন কোনগুলা সেন্সরি, কোন কোনগুলা মোটর। দেখেন ভেগাস নার্ভের কাজ দুইটা, এই যে 10 নাম্বার। আচ্ছা, আমরা আগে এটা শিখে যেটা মনে রাখার সুবিধার্থে, এই যে এটা তো কিন্তু পিডিএফ দিয়ে দিব, হ্যাঁ, সমস্যা নাই। এখন একটু ছোট দেখতেছেন, পিডিএফ পাইলে বড় হয়ে যাবে। সাকিব 300 346 ম্যাচে 128টি সেঞ্চুরি করেছে। এখন ক্রিকেট খেলার উদাহরণ আনলাম এই জন্য যে ক্রিকেটটা বাংলাদেশের জনপ্রিয় এর জন্য। তো সাকিব 346 ম্যাচে, সাকিবুল হাসান চিনেন তো সবাই, যদিও এখন রাজনৈতিক কারণে বাইরে আছে, তো কিন্তু বিশ্ব সেরা প্লেয়ার সাকিব 346 ম্যাচে 128টি সেঞ্চুরি করেছে। এটা যদি মনে রাখতে পারেন, ঠিক আছে, তাহলে এই জিনিসটা মনে রাখা সহজ। তো 346 ম্যাচ, তাহলে এই দেন ম্যাচ মানে কি, 3 4 6 ম্যাচ, 346 ম্যাচ মোটর ম্যাচতে, এমতে ম্যাচ এমতে মোটর, তাহলে 346 ম্যাচে মানে 3 4 6। এই 3 4 6 নার্ভ হচ্ছে এই যে 3 4 6 নার্ভ হচ্ছে কি নার্ভ, মোটর। এই যে মোটর মোটর মোটর, 3 4 আর এই 6 মোটর। এখন 346 ম্যাচে কয়টি সেঞ্চুরি, 128টি সেঞ্চুরি। সেঞ্চুরি মানে কি, সেঞ্চুরি নার্ভ। 128টি মানে 1 2 আর 8। এখন কথা হচ্ছে ম্যাচে 128টি সেঞ্চুরি করেছে। আবার আরেকটা দিয়ে দেখছি 11 এবং 12তম ম্যাচে, মানে 11 নাম্বার এবং 12 নাম্বার ম্যাচে সে ব্যাটিং করতে পারেনি, কারণ সে নামে 4-5 নাম্বারে, অন্যরাই খেলায় জিতাই ফেলছে, ধরেন এরকম আর কি। 11 এবং 12 নাম্বার ম্যাচে সে ব্যাটিং করতে পারে না।
তাহলে ম্যাচে সে বিটিং, ম্যাচ মানে কি কি বলছিলাম, মোটর 11-12 মোটর। তাহলে এই যে ম্যাচ, কি বলে, মোটর আর সেঞ্চুরি সারা বাকি যেগুলা আছে, এটা তো কিন্তু 12টা পর্যন্ত। বাকি যেগুলা 5, 7, 9, 10 এগুলা হচ্ছে কি মিক্সড। মোটর আর সেঞ্চুরি ছাড়া বাকি যেগুলো থাকে মিক্সড। তাহলে আপনি যদি এই লাইনটা মনে রাখেন, সাকিব 346 ম্যাচে 128টি সেঞ্চুরি করেছে এবং 11 এবং 12তম ম্যাচে সে ব্যাটিং করতে পারে নাই। তাহলে এই জিনিসটা ক্লিয়ার। আমি কিন্তু শুধু কথা বলে যেতেছি, আসলে আপনারা বুঝতেছেন কিনা আপনাদের বুঝাটাই হচ্ছে আসল জিনিস। এত আমি একা কথা বলে যাওয়াটা কিন্তু আসল জিনিস না। কারণ আমি কিন্তু কোনো জিনিস আপনাদের বুঝাইতেছি না, আমি কিন্তু খালি ফোকাস করতেছি কোশ্চেনে। কোশ্চেনে যে কোশ্চেন কিভাবে আসবে সেটা মনে রাখতে পারলেই হবে, যে আনসারটা করে আসতে পারলেই হবে। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। আসলে আপনার যে চেহারায় আসুক, যত কঠিন ভাবে আসুক না কেন, আপনি যাতে আনসার করে আসেন। এখন এখানে কারো কোনো কোশ্চেন আছে একটু বলেন, হ্যাঁ? একজন একটু বলেন, বা প্রশ্ন না থাকলেও বলতে পারেন যে না ভাইয়া আপনি আগাইতে পারেন। সীমা, টপো, শাপলা খাতুন, শাবনূর, শাহিদা ইসলাম, রহিমা খাতুন, পূজা মজুমদার, মরিয়ম, মিথিলা, জান্নাতুল আজরিন, আইফুন গেস্ট, ফারিন, বিথি বিশ্বাস, আয়েশা খাতুন, আঁখি। বলেন। আপনারা কি আছেন? হ্যাঁ ভাইয়া ভাইয়া। কন্টিনিউ করুন, বুঝতেছি। আচ্ছা আচ্ছা, না। মোটর এবং হ্যাঁ হ্যাঁ, সেন্সর এটা আমি একটু মানে মনে নাই আসলে এটা কি। কোনটা কোনটা মোটর আপু? কি সেন্সর? মোটর, মোটর কি এবং সেন্সরি কি সেন্সরি। এটা আসলে? আচ্ছা, মোটর মানে হচ্ছে মতে, মোটর মানে মতে মুভমেন্ট, মুভমেন্ট মানে সে কাজ, কাজ করবে, সে কাজ। আর সেন্সরি মানে হচ্ছে সে ফিল করবে, স্মেল গ্রান নিচ্ছে, সে ফিল করছে, সে কাজ করছে। ঠিক আছে, সেন্সরি মানে সে টাচ, মানে তার টাচ করছে, সে ফিল করতেছে। তার ধরেন একটা পেইন হইলো, সে ফিল করতেছে, বা তার জি ভাইয়া, টেম্পারেচার জি বেড়ে গেল। ভাইয়া, বুঝতে পারছি এটা। মানে মনে ছিল না। আচ্ছা আচ্ছা, এখন বুঝছেন তো, মানে কাজ যেগুলা ধরেন অল ফ্যাক্টরির কাজ হচ্ছে গ্রান নেওয়া, তাহলে সে সেন্সরি, গ্রান নেওয়াটা সেন্সরি, সে ফিল করে। অপটিকের কাজ হচ্ছে সে দেখে, সে ফিল করতেছে জিনিসটা, ভীষণ। আর অকুমুলেটর দেখে মুভমেন্ট, সে আই বলে এদিক সেদিক নড়াচড়া করতেছে, কিন্তু ফিলের কোনো বিষয় নাই। ওকে ভাইয়া, ওকে, বুঝতে পারছি। ওকে আপু, তাইলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, ঠিক আছে? এখন দেখেন এক কোশ্চেনে এত সময় নষ্ট করার কারণ হচ্ছে কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে ক্লাস শেষে যদি আরো কোনো প্রশ্ন থাকে রিলেটেড অবশ্যই করবে না। পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন কথা হচ্ছে ওই এত বড় স্লাইড শেখার দরকার নাই, মেইনলি পরীক্ষায় আসে এটা স্পাইনাল নার্ভ কয়টা, ক্রেনিয়াল নার্ভ কয়টা। যারা কোনো রিস্ক নিতে চায় না তারা এই স্লাইড করে ফেলবে, এগুলো আমি দিয়ে দিব। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে হুইচ বায়োমেকার ইজ নট এফেক্টেড ইন ডেঙ্গু। এখন কথা হচ্ছে বায়োমেকার কি, বায়োমেকার হচ্ছে টেস্ট, যে কোন টেস্টটা ডেঙ্গুতে করা হয় না। আপনারা সবাই জানেন প্লাটিলেট তো চেক করা হয়, হেমাটোক্রিট চেক করা হয়, সিআরপিও চেক করা হয়। কথা হচ্ছে ইউরিক অ্যাসিড, প্রস্রাব টেস্ট করা হয় না ডেঙ্গুতে, এটাই আনসার। এখন বায়োমেকার বা টেস্ট এফেক্টেড ইন ডেঙ্গু কোনগুলাতে, উম, কোনগুলা হচ্ছে, মানে কি বলে, চেঞ্জ আসে, কোন 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 টেস্ট গুলাতে চেঞ্জ, যেমন প্লাটিলেট যদি চেক করেন, টেস্ট করেন, প্লাটিলেট কমে যায় ডেঙ্গুতে। প্লাটিলেটের নর্মাল ভ্যালু তো জানেন, 1.5 থেকে 4.5 লাখ প্লাটিলেট। আচ্ছা, হেমাটোক্রিট 20% বেড়ে যায়, হ্যাঁ। এখন এটা পরীক্ষার মধ্যে কোশ্চেনটা আসছিল এরকম যে কোনটা এফেক্টেড না, ইউরিক অ্যাসিড। মানে এক বছর আসছিল যে হেমাটোক্রিট যে বেড়ে যায়, কতটুকু বেড়ে যায়, 20% বেড়ে যায়। আরেকবার আসছিল যে 20% না, যে কোনটি বেড়ে যায়। ইয়া হইলে, আহ, ডেঙ্গু হইলে আমরা তো জানি প্লাটিলেট কমে যায়, কিন্তু পরীক্ষায় আসবে কোনটি বেড়ে যায়। কোনটি বেড়ে যায়, হেমাটোক্রিট বেড়ে যায়। বুঝতে পারছেন, হেমাটোক্রিটটা বেড়ে যায়। সিআরপি কি, সিআরপি তো ইনফেকশনই একটা ইয়া, ইনফেকশন থাকে তখন এটা ইনক্রিজড হয়। এই দ্বিতীয় নাম্বারে এটা ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমি কিন্তু কোনো কিছু বুঝাইতেছি না যে প্লাটিলেট কি, হেমাটোক্রিট কি, সিআরপি কি, ইউরিক অ্যাসিড কি। আমাদের এখন বুঝার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কয়দিন পর পরীক্ষা, আগে আমরা চাকরিটা যাতে আমাদের হয়ে যায়।
এটা হচ্ছে আমাদের ইয়ে। তারপরে কেউ যদি এই জিনিসগুলোর মধ্যে কোনো টার্ম বুঝতে না পারেন, ফোন দিবেন বা ক্লাস শেষে বলবেন, বুঝাই দিব, কোনো সমস্যা না। এখন আসছে, হুইচ ওয়ান ইজ নট এন ইনফ্লামেশন। হুইচ ওয়ান ইজ নট এ ইনফ্লামেশন, ইনফ্লামেশন কি বা ইনফেকশন কি, এগুলা যদি না বুঝেন প্রশ্ন করবেন ক্লাস শেষে, বা ফোন দিবেন বা মেসেজ করে রাখবেন। আমি কিছু বুঝাইতে যাইতেছি না কিন্তু, হ্যাঁ। যে হুইচ ওয়ান ইজ নট এন ইনফ্লামেশন, আসতে পারে কোনটি ইনফ্লামেশন না। এখন মনে রাখার টেকনিক হচ্ছে, ইনফ্লামেশন মানেই হচ্ছে আইটিস থাকবে। কি থাকবে? আইটিস। শব্দের শেষে আইটিস থাকলে ইনফ্লামেশন। তাহলে আইটিস কি কি আছে? কনজাংটিভাইটিস, মেনিনজাইটিস, আরো অনেক কিছু আছে। কনজাংটিভাইটিস, মেনিনজাইটিস, আর্থ্রাইটিস, মায়োকার্ডাইটিস। তাইলে আমরা যদি ইনফ্লামেশন যদি বলে কোনটা ইনফ্লামেশন, আপনি আইটিস দেখবেন, সোজা চোখ বুজা লাগা ইনফ্লামেশন, সহজ কথা। কনজাংটিভাইটিস। এখন কথা হচ্ছে কোনটি ইনফ্লামেশন নয়। তাইলে এখানে কিন্তু নিউমোনিয়াও আছে, মেনিনগু কি মেনিনগুইমাও আছে। এখন কথা হচ্ছে নিউমোনিয়াটাও হচ্ছে ইনফ্লামেশন। এখন এটা কি? এক্সেপশনাল। এক্সেপশনাল কোনোদিন কিন্তু এক্সাম্পল হইতে পারে না। এক্সেপশনাল হচ্ছে নিউমোনিয়া। পৃথিবীতে যত আইটিস দেখবেন সব ইনফ্লামেশন। এক্সেপশনাল হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়াতে আইটিস নাই, তাও সেটা ইনফ্লামেশন। ঠিক আছে, এটা হচ্ছে দলের লোক। দলের লোক দেখবেন কাজ কামে নাই, ধরেন কাজ কামে নাই, তাও হেরে দলে নিয়ে আনে, কারণ কি? মামা চাচা খালো আছে। নিউমোনিয়া হচ্ছে এমন। নিউমোনিয়ার সব ক্যাটাগরি ইনফ্লামেশনের সাথে যায়। ঠিক আছে, কিন্তু আইটিস নাই, তাও নিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন? আসলে এটা বুঝ আরো কিছু না, মুখস্থ রাখার জিনিস। আইটিস থাকলে ইনফ্লামেশন, এক্সেপশনাল নিউমোনিয়া। নিউমোনিয়াও একটা ইনফ্লামেশন। ক্লাস বোরিং লাগতেছে না তো? বোরিং লাগলে বলবেন, কারণ কি না, আপনার আমার অনেকে সিনিয়র আছেন, বেস্টমেট আছেন, অনেক সময় কোনো কিছু এগুতে লাগলেও বলবেন, বা ভালো না লাগলেও বলবেন, কেমন? এই যে শুভ গুরামি, সে আমার প্রতি খুব বিরক্ত। ভাইয়া আজকের ক্লাসটা অনুগ্রহ পূর্বক আজকে গ্রুপে দিয়ে দেন। সাম হাও ক্লাসের শুরুতে থাকতে পারি না আজকে। বেড লাক আমার, আপনার না, বেড লাক আমার। কোচিং শুরু করে ঠিকঠাক মতো ক্লাস না দিতে পারলে ঝামেলা। দিয়ে দিব, এখনই দিয়ে দিব, হ্যাঁ। ক্লাসটা শেষ হইলেই দিয়ে দিব। এখন তাইলে যেহেতু নিউমোনিয়া, কনজাংটিভাইটিস, মেনিনজাইটিস এগুলা হচ্ছে আপনার ইনফ্লামেশন, আপনি জানা ফেলছেন। আইটিস সারা পৃথিবীতে যা আছে সব ইনফ্লামেশন না, এগুলা ইনফ্লামেশন। এখন মেনিনগুমা কি? যেহেতু এটা একটা আনসার, এর জন্য এটা আনা। মেনিনগুমিয়া ইজ এ টিউমার দ্যাট ফর্মস ইন দা মেনিনজেস। আমাদের মেনিনজেস হচ্ছে, জানেন তো, ব্রেনের যে কাভারিং, মেনিনজেসের যদি কোনো টিউমার হয়, সেটাকে বলে হয়, সেটাকে বলে মেনিনগুমা। এখন উমা যদি থাকে, উমা টিউমার, উমা যেসব শব্দের শেষে উমা থাকবে সেটাই টিউমার। মেনিনগুমা বা আরো যত উমা আছে যদি দেখেন কখনো, সেটা হচ্ছে টিউমার। যে কোনো টিউমার, ব্রেনের কাভারিং এ থাকলে ব্রেনের টিউমার, বা উমা শব্দ থাকলেই হচ্ছে, যেখানেই দেখবেন উমা সেখানেই টিউমার। ঠিক আছে। এখন হচ্ছে হুইচ। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে যাবো তো নাকি? জি ভাইয়া। আচ্ছা। না, হ্যাঁ, না বুঝলে প্রশ্ন করবেন আপু, হ্যাঁ, প্রশ্ন করবেন। আচ্ছা, হুইচ ইমিউনোগ্লোবিন পাসেস থ্রু প্লাসেন্টা। আচ্ছা, হুইচ ইমিউনোগ্লোবিন, এখন ইমিউনোগ্লোবিন ই, এম, জি, ডি, ইমিউনোগ্লোবিন কি, এগুলো আমি এখন বুঝাইতে যাব না। ঠিক আছে, এখন ইমিউনোগ্লোবিন কোনটা প্লাসেন্টা দিয়ে, মার পেটে যখন বাচ্চা থাকে তখন প্লাসেন্টা দিয়ে, আপনারা জানেন, যেহেতু নার্সিং করে আসছেন, এখানে কেউ জানেন এমন কেউ নাই। মার শরীরে যত নিউট্রিশন আছে বা ব্লাড সাপ্লাই আছে প্লাসেন্টা দিয়ে কিন্তু যায়। তো প্লাসেন্টা দিয়ে একটা ইমিউনোগ্লোবিন পাস হয়। এই ইমিউনোগ্লোবিন পাস যে হয়, এটার আনসার হচ্ছে ইমিউনোগ্লোবিন জি। আনসার কি? ইমিউনোগ্লোবিন জি। এখন কথা হচ্ছে, এটা তো ঠাডা মুখস্থের জিনিস, মনে রাখবেন কিভাবে? মনে রাখার একটা টেকনিক হচ্ছে, ইমিউনোগ্লোবিন জি, যেহেতু জি, জিতে হচ্ছে গো। গো মানে যাওয়া বা পাস হওয়া। তাহলে গো মানে যাওয়া, তার মানে জি আছে, তার জি হচ্ছে যাবে। জিতে দেখেন ইমিউনোগ্লোবিন
এই যে জি, জিতে গো, গো মানে যাওয়া, যাওয়া মানে পাস হওয়া। ঠিক আছে, আসলে নিজের মনের মতো মনের মাধুরী মিশিয়ে বাংলিশ লিখে আনছি তো সমস্যা। কিন্তু আমার কথা হচ্ছে আপনারা বুঝে আনসার করে আসতে পারলে হয়েছে। পরে এগুলা বুইলা গেলে কোনো অসুবিধা নাই, চাকরি হওয়ার পরে এগুলা বুইলা গেলে কোনো অসুবিধা নেই। এখন সুতরাং যেহেতু এগুলা মানে যাওয়া, যাওয়া মানে পাস হওয়া, তাহলে সুতরাং ইমিউনোগ্লোবিন জি পাস হয় প্লাসেন্টা দিয়ে। এই জিনিসটা ক্লিয়ার। ইমিউনোগ্লোবিন নিয়ে আরো একটু আর একটা ক্লাসে আরো আলোচনা আছে। ঠিক আছে, এর জন্য এখানে বেশি আনলাম না, এই কোশ্চেনটা আলাদাভাবে ইম্পর্টেন্ট। যাবো পরবর্তী কোশ্চেনে। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা স্ট্রোক, এখানে মনে রাখার কিছু না, এই কোশ্চেনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্ট্রোক ইজ অলসো নোন অ্যাজ ব্রেইন ইনফাকশন। ঠিক আছে, এটা পিজিতে আসছে, কয়েকবার আসছে। হ্যাঁ, এটা আবার দেখা যাচ্ছে ওই যে গত 25 দিন মনে হয় মাদকদ্রব্য অধিদপ্তরও আসছে। স্ট্রোক মানে কি, এটার আর কি নামে চিনে? ব্রেন ইনফাকশন। বুঝার কি আছে বল? বুঝার কিছু আছে? এটার দুইটা নাম, স্ট্রোকের আরেক নাম ব্রেন ইনফাকশন। ঠিক আছে, জি ভাইয়া। মানে ধরেন একজনের নাম হচ্ছে সুবর্ণ আক্তার আখি, তো বাড়িতে ধরেন চিনে হচ্ছে আখি নামে, আর সব জায়গায় চিনে সুবর্ণ আক্তার নামে। হ্যাঁ, তো জিনিসটা এমনই, স্ট্রোক ইজ অলসো নোন অ্যাজ ব্রেন ইনফাকশন। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা এটা পিজির জন্য স্পেশাল কোশ্চেন, গভর্নমেন্টে তেমন একটা আসে না। পিজিতে এটা দেখ যে এ নার্স শুড কোশ্চেন, তার কখন কোশ্চেন প্রশ্ন করা উচিত, যে তার একটা অর্ডার আছে এনএসআইড দেওয়ার জন্য। ধরে কোশ্চেনটা আমি সবটা পড়ি তাইলে বুঝতে পারবেন। এ নার্স শুড কোশ্চেন অ্যান এনএসআইড অর্ডার ফর এ পেশেন্ট হু ইজ টেকিং ড্যাশ। ধরেন যে টেকিং মানে সে পাচ্ছে, ধরেন সে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিকোয়াগুলেন্ট বা যেটাই হোক, সে এমন একটা ড্রাগ, কোন ড্রাগটা পাচ্ছে। এখন সে ধরেন এখানে 4টা ড্রাগের মধ্যে একটা ড্রাগ পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কোন ড্রাগটা পাইলে তার সাথে আমি এনএসআইড দিলে, ধরেন ডাক্তার একটা এনএসআইড অর্ডার করলো, আমি নার্স হিসাবে ডাক্তাররা আমি কোশ্চেন করব। কোশ্চেন করা মানে হচ্ছে আমি ভেটো দেব, যে কেন আপনি তারা এনএসআইড দিবেন, কারণ তারা তো আপনি এন্টিকোয়াগুলেন্ট দিচ্ছেন। এন্টিকোয়াগুলেন্ট কি করে? জিআই ব্লিডিং করে। যদি এনএসআইড আর এন্টিকোয়াগুলেন্ট একসাথে দেওয়া হয়, ইনক্রিজ রিস্ক অফ জিআই ব্লিডিং, মানে আপনার জিআইটি সিস্টেমে ব্লিডিং হবে, পাকস্থলী থেকে ইন্টেস্টাইন থেকে ব্লিডিং হওয়া শুরু হবে এনএসআইড আর এন্টিকোয়াগুলেন্ট যদি একসাথে দেন। ঠিক আছে, এটা পিজিতে কোশ্চেনটা আসে, যে সে হু ইজ অলসো টেকিং, যে অলরেডি পাচ্ছে একটা অলসো অ্যান্টিকোয়াগুলেন্ট পাচ্ছে, তারে এনএসআইড দিচ্ছে, তাহলে আপনি কোন বিষয়ে এনএসআইড দেওয়ার সময় কোন বিষয়ে প্রশ্ন করবেন, কোন সময় কোশ্চেন অ্যারাইজ করবেন, কখন? যখন আপনার অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে এনএসআইড দেওয়া হয়। এখন কথা হচ্ছে আর একটা কোশ্চেন আসতে পারে, এই যে যেহেতু ব্লিডিং এরই প্রশ্ন আসছে, একবার আসবে যে সে এসপিরিন পাচ্ছে, এসপিরিন কি, তার এনএসআইড এর জায়গায় এনএসআইড কি কি আছে আপনারা তো জানেন। এনএসআইড এর মধ্যে এসপিরিন আছে, আইবুপ্রোফেন আছে, এন্টিকোয়াগুলেন্টের মধ্যে আছে হেপারিন, ওয়ারফারিন, এরকম এগুলা। হ্যাঁ, ধরেন তাহলে এভাবে এনএসআইড আর এন্টিকোয়াগুলেন্ট না দিয়ে দিয়া দিতে পারে আপনি, সে ওয়ারফারিন পাচ্ছে বা এন্টিকোয়াগুলেন্টের জায়গায় সে দিয়া দিবে কি হেপারিন পাচ্ছে, তাকে কি আপনি এসপিরিন যদি দেয় তখন আপনি কোশ্চেন অ্যারেস্ট করবেন কি করবেন না? তাহলে আপনি মেইনটা জানেন, যে এনএসআইড আর অ্যান্টিকোয়াগুলেন্ট একসাথে দেওয়া যায় না, তাহলে ব্লিডিং হয়। তাহলে এখন এনএসআইড জিডাই দেখ, এসপিরিন দেখ, আইবুপ্রোফেন দেখ, আর অ্যান্টিকোয়াগুলেন্ট হেপারিন দেখ আর ওয়ারফারিন দেখ, আপনি কিন্তু জানেন যে হ্যাঁ দুইটা একসাথে দিলে কি হবে? ব্লিডিং হবে। এই জিনিসটা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমি চলে যাব পরবর্তী কোশ্চেনে। এখন আমি আসলে বুঝতেছি না আপনাদের কি ক্লাস বোরিং লাগতেছে, নাকি খারাপ লাগতেছে, নাকি বলতেছেন এইগুলা জানার জন্য 3,000 টাকা দিয়ে ভর্তি হয়েছি, আর কিছু শিখান। হ্যাঁ, শাপলা আপু বলছিল যে ইয়া দিতে, সিস্টেমের উপর ক্লাস দিতে। হ্যাঁ, আমি একটা ক্লাস রেকর্ড করে আনছি এক বড় ভাইয়ের কাছ থেকে, তাকে বললাম যে ভাই যে কোনো একটা সিস্টেমের উপর আপনি একটা ক্লাস দেন, আমার স্টুডেন্টরা আপনার কাছে চাইছে। ঠিক আছে, তো তারা অনেক রিকোয়েস্ট করে একটা ক্লাস নেওয়া আনছি, সেটা আমি আপনাদের আজকে দেওয়ার চেষ্টা করবো, নয়তো কালকে দিব, আজকে অন্তত আজকের ক্লাসটা দিয়ে দিব।
সে ইয়ার উপর একটা ক্লাস নিচ্ছে, নার্ভাস সিস্টেমের উপর। ঠিক আছে, ওই নার্ভাস সিস্টেমের উপরে ক্লাসটা আপনার আগামীকাল করবেন। করার পরে যদি মনে হয় যে না ভাইয়া আপনি যেভাবে পড়াইতেছেন এভাবে না, ভাইয়ের মতো পড়ালে ভালো হয়, তাহলে আমার কাছে সব সিস্টেমই আছে। আমি প্রথমে চাইছিলাম কি ডিপলি পড়াইতে। পরে দেখলাম যে 1 মাস সময়, আমার সিলেবাস তো সিস্টেম না, আমার সিলেবাস হচ্ছে যেমন অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি না। অ্যানাটমি পড়াইতে গেলে 12টা সিস্টেমে 12 দিন লাগবে। এভাবে প্রত্যেকটা সাবজেক্ট, 30টা সাবজেক্টে অনেক দিন লাগার কথা। এটা পড়ানো যাইতো যদি সরকারি কর্মচারী হসপিটালের জন্য আপনাদের মেইন টার্গেট হইতো, তাহলে আমি ওইটি পড়াইতাম আস্তে ধীরে। না, আমাদের তো টার্গেট পিজি। তারপরেও আপনারা আগামীকালকে ক্লাসটা করার পরে বলবেন, আমি তাহলে ওইভাবেই শর্ট করে নিয়ে আসবো, যে যতটুকু শর্ট করা যায়। আচ্ছা, তাইলে আমরা যার পরে যাব পরবর্তী কোশ্চেনে। হ্যাঁ, পিজিতে কোশ্চেনটা আছে, রক্ত সংগ্রহের জন্য, সরি, হুইচ বেন ইজ মোর সুইটেবল ফর ফ্লেবিটুমি, এটা আসছে পিজিতে ইংলিশে। হ্যাঁ, যে ফ্লেবিটুমির জন্য কোনটি সুইটেবল। মানে আপনি প্রশ্ন করতে পারেন ফ্লেবিটুমি কি। ফ্লেবিটুমি কি সিনিয়ররা অনেকে জানে, আমরা যারা 2-1 জন ফ্রেশার আছি তারা হয়তো জানি না। ফ্লেবিটুমি হচ্ছে ব্লাড ড্র, সহজ কথা, বেনি পাংচার, একই জিনিস। ইন্টারন্যাশনাল টার্ম হচ্ছে ফ্লেবিটুমি, ব্লাড ড্র না, ব্লাড ড্র আমরা বলি। আর বেনি পাংচার, এই দুইটা বলা হয়। হ্যাঁ, ফ্লেবিটুমি আর বেনি পাংচার বলা হয়। আপনাদের বুঝার সুবিধার্থে নিয়ে আসি ব্লাড ড্র। ধরেন কোন বেনটা ব্লাড ড্রর জন্য সেরা, কোনটি সুইটেবল, কোনটি সেরা, কোনটি সেরা রে, সেরা রে কোনটি, মিডিয়ান কিউবিটাল ভেইন। আপনারা সবাই জানেন হাতের মাঝখানে থাকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ফ্লেবিটুমি। এখন কোশ্চেন আসতে পারে বাংলায়, রক্ত সংগ্রহের জন্য পছন্দসই শিরা কোনটি। শিরা মানে হচ্ছে ভেইন। আবার বাংলিশ মানে এমন ভাবে লেখছে, রক্ত সংগ্রহ করা হয় সাধারণত কোন ভেইন থেকে। অবশ্যই এটা আবার সুন্দর লাগছে। তো এরকম 3 ভাবে কোশ্চেনটা 3 বছর আসছে। হ্যাঁ, যা ভাবি আসুক, আপনি তো জানেন মিডিয়ান কিউবিটাল ভেইন। ঠিক আছে, অ্যানাটমি পড়াইতে যাব না, মিডিয়ান কিউবিটাল ভেইন কোথায় থাকে, হাতের কোন অংশে থাকে না থাকে, অ্যানাটমি পড়ার সময় নাই। এখন ফ্লেবিটুমি ইজ টেকিং ব্লাড বাই নিডেল ফর ল্যাব টেস্ট, ইউজুয়ালি ফ্রম আর্ম। আর্মের কোন জায়গা থেকে, আর্মে হচ্ছে মিডিয়ান কিউবিটাল ভেইন থেকে নেওয়া হয়। এই জিনিসটা ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা। একজন লেখছে মোস্ট ওয়ান্টেড টপিক। বাই, বাংলায় কোন এটা মানে কি, মোস্ট ওয়ান্টেড টপিক মানে কি, কোনটা মোস্ট ওয়ান্টেড? মরিয়ম লেখছে ক্লাস অনেক ভালো লাগতেছে ভাইয়া, কিছু জিনিস আমার খুব কনফিউশন কাজ করতো, জয়েন করতে না করতে সেগুলো ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। আমি নিজে আলহামদুলিল্লাহ, আপনার সে বিষয়ে আমি আলহামদুলিল্লাহ এই জন্য যে না আমার ইয়াত নাইলে আমার সমবয়সীরা বুঝতেছে, আমার সিনিয়ররা বুঝতেছে, এটাই আমি নিজে আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আর আমি আপনাদের শুধু একজন, আমার কোর্সে যারা আছে আমি শুধু একজনরে দেখছি। ঠিক আছে, মানে সরাসরি আর কাউরি দেখি নাই। অবশ্য আমি চাই সবাই আসবেন, আমাদের যাতে সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হয় হসপিটালে, আমি চাই এটা। সবার সাথে পরিচয় হোক, কথাও হয় না, অনেকের সাথে দেখাও হয় না। আচ্ছা, কি জানি একটা গান আছে, দেখা না দিলে বন্ধু কথা কইও না। তো দেখা দিতে হইব, তাইলে আপনি দেখা যদি না দেন, যদি কলিগ হিসাবে না আসেন, তাইলে কথা কইেন না। ঠিক আছে, কথা বলা বন্ধ, রাগ অভিমান। আচ্ছা, এখন বলি হুইচ ওয়ান ইজ নট এ কার্পাল বুন, কোনটি কার্পাল, কার্পাল বুন নয়। এখন যদি আমি যদি ওই স্কেলেটাল সিস্টেমে যাই, এগুলা পড়ায় আসা যাবে। এখন স্কেলেটাল সিস্টেমে হিউজ জিনিস আসে বা আছে, অনেক জিনিস। কারণ আমি ওই অ্যানাটমি বুঝাইতে গেলে অনেক বোঝানো যাবে, আমি ওগুলাতে যাচ্ছি না এখন। আমি যে কার্পাল বুন আপনারা জানেন কোথায় থাকে, হাতে থাকে, না জানলেও সব সমস্যা নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে হুইচ ওয়ান ইজ নট এ কার্পাল বুন, কোনটি কার্পাল বুন নয়, কার্পাল বুন নয়। আর কোনটি কার্পাল বুন নয় সেটা জানার আগে জানতে হবে কোনগুলা কার্পাল বুন, এইগুলা ছাড়া বাকি সব কার্পালের বাইরে। ঠিক আছে, মানে এটা মনে রাখবেন কেমনে। আমার এনে অনেকে আছে, অনেক এক্সপার্ট নার্স। ঠিক আছে, বিশেষ করে আমি একজনের সাথে কাজ করে আইছি এক জায়গায়, মানে বললে আপনারা বিশ্বাস যাবেন না, তারা এখানে বাংলাদেশে একমাত্র জায়গায় যেখানে নার্সরাই প্রেসক্রাইব করে, নার্সরাই অ্যাসেসমেন্ট করে, নার্সরাই ডায়াগনোসিস করে, নার্সরাই ইন্টারভেনশন দিতেছে। মানে অবস্থা পুরা আপনি, অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি জায়গায় সে জানেও না যে তারা কোনো ডাক্তার দেখে নাই, সে নার্সের মাধ্যমে ভালো হয়ে চলে গেছে। তো এরকম অনেক এক্সপার্টই আছে। তার যদি বলি যে আপু বলেন তো কার পালবন কোনটি, কার পালবন কোনটি, হ্যাঁ,
আর বলে যে আর তুই খায়া দেয়া কাম পাস না, 2 অক্ষর পড়ছস কি পড়ছস না, নতুন খালি আইসস আই আমার শুরু করে দিছস কার্পাল বুন কোনটি, টার্সাল বুন কোনটি। হ্যাঁ, ওই সায়াটিক নার্ভ কোথায়, ঠিক আছে। না, এক একজন এক এক দিকে এক্সপার্ট, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু নাম বলি নাই, নাম বলে চাকরি থাকবো না। আচ্ছা আমরা তেম দেখেন উনারা অনেক এক্সপার্ট। হ্যাঁ, কিন্তু এই কার পালবুন জিজ্ঞাসা করেন, সে বলবো ধর এটা একটা প্রশ্ন হইলো, এখন দেন পরীক্ষায় পড়ছে কার পালবুন। এখন আরেক, এখন বলছে কোনটি কার পালবুন নয়, এটা 1 বছর পিজিতে আসছে। আরেক বছর আসছে কোনটি কবজির, কবজির ক্ষুদ্র হাড় কোনটি, বা রিস্ট জয়েন্টের ক্ষুদ্র হাড় কোনটি। আহ রিস্ট জয়েন্টের ক্ষুদ্র হাড় কোনটি, এটাকে আমি মনে রাখা বয়ে রয়েছি, এটাকে আমার মনে রাখার কথা। আচ্ছা যাই হোক, এটা আসছে, এখন কথা হচ্ছে যেহেতু আসে, কি করবেন, কষ্ট করে মুখস্থ করে ফেলেন, চাকরি পাওয়ার পর বইলা দেন এবং অভিশাপ দিয়ে দিন। আচ্ছা, এখন কথা হচ্ছে বুন কয়টা। এই যে হাতে ওয়ান হ্যান্ড কনসিস্ট কত, এক হাতে কয়টা বুন থাকে, 27টা হাড় থাকে বা 27টা বোনস থাকে। কার্পাল কয়টি, 8টি। মেটাকার্পাল কয়টি, 5টি। ফ্যালাঞ্জেস কয়টি, 14টি। যদি আল্লাহর রহমতে আমরা সবাই যদি আমরা কলিগ হইতে পারি, তখন আমাদের মধ্যে যাদের ইচ্ছা আছে যে সরকারি কর্মচারী হসপিটালে যাবে বা ডিপলি পড়বো, তখন ওই হাতের ওই ফিগারটা নিয়ে আসবো। এইগুলা এইগুলা ধরেন এইভাবে আমি বলবো যে হ্যাঁ, তখন হিউজ সময় থাকবে। যে ধরেন এটা একটা হাত, এই যে এই আঙ্গুল এই আঙ্গুল, হ্যাঁ আঁকা একটা ফিগার নিয়ে আসবো ধরেন। তো এটারে কি বলে, এটারে কি বলে, এগুলা কার্পাল, এগুলা মেটাকার্পাল, এগুলা ফ্যালাঞ্জেস, মানে বহুত কিছু বোঝানোর সময় পাবো, আজকে সময় নাই। এখন সময় নাই যেহেতু এডি মুখস্থ করে ফেলবেন। আর স্টার এবং গোল্ড এগুলাই বোল্ড মুখস্থ, টানা মুখস্থ। এখন এই যে কার্পাল বোন কোনটি নয় সেটা জানার আগে কার্পাল বোন যে 8টা আছে, এই 8টার নাম কি। 8টার নাম স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়াড্রাম, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেড, হেমেট। মন নাই, তাইলে একটু শর্টকাট, একটু কষ্ট করে পরীক্ষার আগের রাতে যদি একটু কষ্ট হয়, এটা মনে রাখবেন। সুচিত্রার লাল ঠোঁট পেকে টস টস করে হায়। ঠিক আছে, এগুলা মানে মনে রাখার স্বার্থে অ্যাডাল্ট কন্টেন্টও নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, মনে রাখার সুবিধার্থে। সুচিত্রার জায়গায় কেউ সুচিত্রার বাইরে দিলেও সমস্যা নাই, যদি তার নাম যদি এস দেওয়া হয়, হ্যাঁ, মনে রাখার সুবিধার্থে। এখন সুচিত্রার লাল ঠোঁট পেকে টস টস করে হাই, ঠিক আছে। সুচিত্রার এস স্ফেনোয়েট, লাল মানে লুনেট, হ্যাঁ ঠুট কই, লাল ঠুট, ঠুট মানে টিতে, ট্রাইকোয়েড্রাম পেকে মানে পিসিফর্ম, আবার টস মানে পিসিফর্ম, এইভাবে চলতে আছে। হ্যাঁ, লাস্টে হচ্ছে হাই, হেমেট, ক্যাপিটেট। আচ্ছা, ফ্লুইড, দা ফ্লুইড দ্যাট ফিলস দ্য এন্টেরিয়র চেম্বার অফ দ্য আই। এখন আমি যদি আই বা আই, যেমন ব্রেইনের অ্যানাটমিটা বা স্কালের অ্যানাটমিটা নিয়ে আসি, 2-3 দিন ক্লাস লাগবে। আর অ্যানাটমি, অনেকে ভাবতে পারে এই পুলাই মনে এমনি এমনি ফার্স্ট হয়ে আছে, শর্টকাট পড়ে আছে, আসলে না। পড়ছি ভাই ডিপলি, 2-3 বছর ডিপলি পড়া দেখছি। হ্যাঁ, দেখি যে বান্ধবীরা আগায় যা, বন্ধুরা আগায় যা, পরে ডিপলি পড়ার পাশাপাশি আমি সিস্টেমে চলে আসছি। ঠিক আছে, জানি না যে এমন না, এগুলার উপর ক্লাস নিবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। আচ্ছা, এখন এন্টেরিয়র চেম্বার অফ দা আই। আয়ের মধ্যে 2টা চেম্বার থাকে। চেম্বার কি, চেম্বার মানে হচ্ছে গড়। গড় কি, ধরেন মাঝখানে একটা বেড়া, বেড়ার এ পারে এক ঘর, বেড়ার ওই পারে এক ঘর। বেড়াটা কি, বেড়াটা হচ্ছে কি, ওই যে ধরেন চোখের এই যে মনিটা ধরেন, ওকে খাঁটি বাংলায় বললাম, ইয়া বুঝাইতে যাব না। এখন ধরেন একটা চোখ, ধরেন একটা চোখ, হ্যাঁ, ধরেন একটা চোখ, চোখের ওই দিকে একটা অংশ, এই দিকে একটা অংশ, হ্যাঁ, বুঝাইতে পারতেছি না, চিত্র সুন্দর আসে না, কাইটা দিলাম। এখন ডিভাইডেড 2টা কেভিটি থাকে বা 2টা চেম্বার থাকে বা 2টা ঘর থাকে বাই লেন্স। ডিভাইডেড টু কেভিটি বা চেম্বার বাই লেন্স। লেন্সের এ পাশ কি ওই পাশ কি, মানে সামনের মানে এন্টেরিয়রের কি, এন্টেরিয়র ওই অংশটার নাম কি, আর পোস্টেরিয়র ওই অংশের নাম কি। এখন এন্টেরিয়রের যে নাম, যে যে একটা ফ্লুইড থাকে, ফ্লুইডের নাম হচ্ছে একুয়াস হিউমার। মনে রাখবেন কেমনে, ভুলে যেতে পারেন, এতে এন্টেরিয়র এতে একুয়াস হিউমার। তাহলে এন্টেরিয়রে কোনটা থাকে, এই যে এন্টেরিয়রে, এতে কি এন্টেরিয়র, এতে একুয়াস, এই যে এতে একুয়াস, তাহলে এন্টেরিয়র চেম্বারে থাকে একুয়াস, তাহলে পোস্টেরিয়র চেম্বারে কি থাকবে, বাইট্রিয়াস কি জানি বিট্রিয়াস হিউমার। তাহলে এই হয়ে গেল আপনার শর্টকাট, কি এতে এন্টেরিয়র এতে একুয়াস, বাকিটা ওইটা, মামলা ডিসমিস। আচ্ছা এখন, আচ্ছা বুঝছেন তো।
কোনো সমস্যা আছে? বুঝতে পারেন ভাই, কোনো সমস্যা নেই ভাইয়া। ভাই এখন আয়ের তুমি আনতে পারবো, হ্যাঁ ইনশাল্লাহ আনবো। যদি আপনারা দোয়া করেন কালকে যাতে ঘোষণা দেয় পিজির পরীক্ষা আগামী 1 মাসের মধ্যে হবে না, আরো 1 মাস বাড়ানো হয়েছে। দোয়া করেন তাহলে 2 মাসে আইলে একের ভিতর সব কোর্স পৃথিবীর যে জায়গায় গিয়ে পরীক্ষা দিবেন খুব কমন। আপনার নার্স ভালো না খারাপ কেউ দেখতে যাইবো না। আচ্ছা, নর্মাল পিএইচ কি এটা বারবার আসে, 7.4 কোশ্চেন এটাই আসে। আর যদি এর বাইরে আসে কোনো জীবন যদি কঠিন করে, এবিজির নর্মাল ভ্যালুটা কি? এই যে পিএস 7.35 থেকে 7.45, দশমিকের পরে কেউ 35 পরেও না, 45 পরেও না, মুখস্থের স্বার্থে যেমনে মন চায় এমনি মুখস্থ করবেন যাতে পরীক্ষা যাতে আনসার করতে পারেন। আরো অনেক কিছু আছে, এগুলা মুখস্থ করে নেবেন যদি বাই এনি চান্স পরীক্ষা কঠিন করতে চায়। অথবা ভাইভাতে আমাদের এনেস্থেশিয়া বা আইসিইউর টিচাররা যদি থাকে, তারা বলবে কি, বলো তো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কত, কোন জায়গা থেকে পড়ছো, এটা পারো না, এই বেসিক নাই, নার্সদের বেসিক নাই, নার্সরা পারে না, এখনকার নার্সরা কাজই করে না, ইন্টার্নি ভালো করে করে না, যেখানে কাজ করে যায় আর আয় ঘুমায় কি করে, কিন্তু নার্সরা যে কি কষ্ট করে নার্সরা জানে। নার্সের দুঃখ ডাক্তার কোনোদিন বুঝতে যাবে না, কোনোদিন বুঝতে যাবে না, কারণ বাংলাদেশে একমাত্র প্রফেশন নার্স যারা ডাক্তারদের জায়গা দখল করে ফেলতে পারে। এটা খুব ভয় ভয়, মানে ওরা খুব আতঙ্ক থাকে যে ক্লাসটা রেকর্ড হবে, কি একটা কথা বললাম, আচ্ছা সরি, আসলে কথাটা বলা ঠিক হয় না। আচ্ছা মানে মানে নার্সরা একমাত্র ব্যক্তিত্ব, যদি প্রেসক্রাইব নার্স যদি চলে আসে ধরেন বাংলাদেশে, তাহলে ডাক্তারদের জন্য একটু সমস্যা। কেন সমস্যা? অনেক ডাক্তার, আসলে সবারই তো চেম্বার করতে হবে। বাংলাদেশে যে অল্প টাকা বেতন দেয় ডাক্তারদের জন্য, এটা আসলে খুব মানবেতর। 20,000 টাকা বেতনে কি এই দেশে কোনো চাকরি আছে? আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটি কেমন লেগেছে জানাবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। বা আর কি কি ভাবে, যেমন একজন আপু সাজেস্ট করছে যে ভাই আপনি ইয়ে আনেন, সিস্টেমে আসেন, সিস্টেম নেন, এক একটা সিস্টেম, ওইটা আমরা গেছি এবং আপুর জন্য চেষ্টা করব। আপনারা আমারে সাজেস্ট করতে পারেন যে ভাই আর এইভাবে এভাবে আর কিছু করলে ভালো হয়। যেমন আমি আপনাদের এখন থেকে পড়া দিতে চাচ্ছি। কি কি পড়া, মানে একদম টু দা পয়েন্টে কিছু পড়া দিয়ে দিতে চাই, যে আপনারা এডি এডি পড়বেন, ছবি তুলা হোক বা পিডিএফ আকার হোক, ক্লাসের বাইরে কিছু দিতে চাই। আপনাদের কোনো অসুবিধা নাই তো যে ভাই এগুলার বাইরে পড়তে পারবো না বা এরকম, বা আপনি ক্লাসেরটা না ক্লাসে দেন। ভাইয়া ভালো হবে না। আমি না এখন ভাইয়া থেকে ভালো। সাধারণ জ্ঞান, বাংলা, ইংলিশ, মানে যা যা পারি আমি আমি কিছু পড়া দিব। ঠিক আছে, পড়া হচ্ছে আমার ক্লাস শেষ করার পরে সময় পাইলে পড়া পড়বেন, পরে আরো অনেক সাবজেক্ট আছে এগুলা পড়বেন, হ্যাঁ। ঠিক আছে, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ছোট মানুষ, আমার কালকে এমন একটা গুরু দায়িত্ব দিছে, লিভার ট্রান্সপ্লান্টে 4 জন নার্স নিছে, একজন আমার নিছে ছোট হিসাবে। ম্যাডামরা আমার উপর কনফিডেন্স পাইছে দিকে নিছে, কিন্তু আমি নিজের উপরে এখনো কনফিডেন্স না। আপনারা বুঝতেছেন, কনফিডেন্স না। আপনারা দোয়া করবেন যাতে আমার কোনো সমস্যা না হয়, কোনো কমপ্লেন যাতে না আসে। আচ্ছা ভাইয়া, নন টেকনিক্যালের বিষয়েও কিছু বললেন কি পড়বো? ইনশাল্লাহ শুধু নন টেকনিক্যাল, সব টেকনিক্যালি বলবো, সমস্যা নেই। টেকনিকের জন্যই আসছি, কেমন? যে ঠিক আছে, আজকে এই পর্যন্ত, কোনো সমস্যা নাই তো ক্লাস? আপনারা সবাই খারাপ লাগলেও বলবেন, হ্যাঁ, ভালো লাগাটাও যেমন বলেন, খারাপ লাগাটাও বলবেন যে ভাইয়া এরকম এরকম জায়গায় আপনি একটু চেঞ্জ আনেন। ঠিক আছে, তাহলে আজকে রাখি আপুরা ভাইয়ারা। একজন লিখছে পিজি থেকে লিভার